দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা করছি মটর ডাল দিয়ে এঁচোড় দিয়ে, যে আমার পিসি বাড়িতে খেয়ে এসেছিলাম, আমার এত ভালো লেগেছে, এর জন্য আমি ঘরে আজকে ট্রাই করছি। দেখো, মটর দিয়ে এঁচোড় ডাল দিয়ে, এঁচোড় দিয়ে মটরের ডাল। তো দেখি খেয়ে কেমন কি সবাই বলে, তাহলে এটা করবো। আমার খুব ভালো লেগেছে। এদিকে এই যে মাংস কেটে মাংস ধুয়ে টুয়ে সব রাখা আছে, এদিকে আলু কাটা আছে, মশলা করা আছে, এটা নামাবো। এদিকে পেঁয়াজও কাটা আছে, এটা নামাবো, নামিয়ে মাংসটা বসাবো। আর এদিকে এই জায়গাটা পরিষ্কার করব, বাসন টাসন সব মাজা আছে, এদিকে কটা হয়েছে সেগুলো মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ভাত বসাবো। ঘর গুছাবো, এখন হচ্ছে বিছনা ঝাড়বো, ঘর মুছবো। বিছনা ঝেড়ে ঘর মুছে তারপরে তোমার হচ্ছে বাবুকে পাঠিয়ে দিয়েছি কাকির ঘরে, ওই ঘরে গিয়ে খেলুক। এই দেখো ঘর দুয়ার নোংরা হয়ে রয়েছে, অবস্থা খুব খারাপ। তো এগুলো সব গুছাবো, এখনই করব। আমি রান্না করতে করতে একদিকে রান্না করবো, একদিকে ঘর গুছাবো। তো ঘরে সব কিছু অসুবিধা নেই, বাথরুমে ঘর মোছার মফ টফ সব আছে, ঘরটা মুছবো। মুছে তারপরে ওকে স্নান করাবো, তার আগে ওকে ডাব খাওয়াবো। এখন ভাত খেয়ে গেল। কালকে 4টে ডাব নিয়েছিলাম, এই যে 3টে আছে, তার মধ্যে বোতলগুলো সব ভরতে হবে, অনেক কাজ আছে। জলও চলে আসবে, এখনও জল আসেনি, খাওয়ার জল আসবে। তারপরে ততক্ষণে আমি রান্না করে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি নিচে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, মাংস বসিয়েছি এদিকে, বাবু ওই ঘরে মাংস বসিয়েছি, মাংসটা করছি। ডাল হয়ে গেছে, এই যে দেখো ডাল হয়ে গেছে, মাংসের আলু ভেজেছি, দিয়ে মাংসটা বসিয়েছি। ঘর দুয়ার সব মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন করব হচ্ছে এই যে ওর ডাবটা ফাটাবো, ডাবটা ফাটিয়ে জলটা দিয়ে আসি, খেয়ে নেবে, মা খাইয়ে দেবে ওকে। এই দেখো, এই যে আমার ছেলের ডাবের জল, ডাবটা এই যে ফাটিয়েছি, মানে কাটাই ছিল, আমি জাস্ট মুখটা কেটেছি, ওপরটা ওরা ছাড়িয়েই দেয়। তো মাংসটা এদিকে হোক, আমি ততক্ষণে জলটা দিয়ে আসি, চট করে খাইয়ে দেবে। তারপরে এসে মাংসটা নামিয়ে গ্যাস ট্যাস সব রান্নাঘর মুছে পরিষ্কার করে তারপরে স্নান করব, ভাত বসাবো, ভাত বসিয়ে স্নানে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, আজকে আমার মেয়ে রান্না করেছে, ও রান্না হয়ে গেছে। দেখো কি রান্না করেছে, এটা করেছে ইঁচড়ের ডাল, মটর ডাল করেছে ইঁচড় দিয়ে, আর এটা করেছে মাংস, আর আমাদের জন্য করে দিয়েছে মাছের ঝোল। যেহেতু আমি মাংস ভালোবাসি না, ওই জন্য মাছের ঝোল করে দিয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছ, কালকে রাখা ছিল, ও আবার আলু দিয়ে করে দিয়েছে। আর এটা করেছে আমের চাটনি। এই হচ্ছে আজকে রান্না। এই যে, আর দেখো ভাইয়ের ভাত এই যে একটা সিটি মেরেছে, আর আমাদের ভাত বসিয়েছে। ভাত বসিয়ে এখনও স্নান করতে গেছে। আমি স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ভাইকে আমি করিয়ে দিয়েছি। এই যে ভাই আমার কাছে ছিল, করিয়ে দিয়েছি। ওর বাবা ফল এনেছে, দেখো সব ফল গুছিয়ে রাখছে। বাবু লেবুগুলো রাখো, এই যে লেবুগুলো গুছিয়ে রাখো, এই যে এর মধ্যে, হ্যাঁ লেবুগুলো ঝুড়িতে রাখো। দেখেছো কি ভালো ছেলে, লেবুগুলো ঝুড়িতে রাখছে, সব ফল গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। দেখে আমরা রাখি, ওর মা রাখে। তরমুজ খেতে খুব ভালোবাসে জানো তো, ওই জন্য ওর বাবা তরমুজ নিয়েছে। বাবু তরমুজটা ভাত খেয়ে খাবে, হ্যাঁ গুছিয়ে রেখে দাও, সব গুছিয়ে রেখে দাও। দেখেছো সব গুছিয়ে রেখে দিই। তো চলো, ওকে এখন আর বেলা হয়ে গেছে, আজকে আর ফলের রস ওকে দেবো না, ডাব খাইয়ে দিয়েছি। কালকে থেকে আবার ফলের রস খাওয়ানো ধরবো। 2 দিন ধরে ফলের রস দেওয়া হচ্ছে না, ফল সব শেষ হয়ে গেছিলো। তোর বাবা আজকে একটু তাড়াতাড়ি আসলো কাছ থেকে, তাই নিয়ে চলে আসলো। তো চলো আপাতত আমি এখন রাখি, আবার পরে দেখা হচ্ছে, পরে আবার খাওয়া দাওয়ার পালা আছে, সব কিছু আছে। এখন আপাতত এই যে রান্না কমপ্লিট হয়েছে, ভাতটা হলেই আমাদের রান্না হয়ে যাবে, একদম পুরো কমপ্লিট। মেয়ে স্নান করে আসবে, খেয়ে জানো ও আজকে কিছু খায়নি, ওর শরীরটাও ভালো না, ওর মাথা ঘুরছে। আমাদের রুটি তরকারি করে দিয়েছে, কিন্তু ও খায়নি, ও কিচ্ছু খায়নি, বলছে আমার মাথাটা ঘুরছে, খাওয়া নিয়ে ভীষণ প্যাকনা করে। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের। ভাই এবার রেখে দাও, গুছিয়ে রেখে দাও।
মাকে দিয়ে আসো, গপুকে দেবে। বাবু একটা আম নাও বাবু, এই যে একটা আম নাও, একটা আম নাও, মাকে দেবে। আমটা নাও, আমটা। হ্যাঁ আমটা নাও। কোনটা আম বুঝতে পারছো না? দেখো আম চিনতে পারছে না। এই তো আম, এই যে আম নাও। এটা আম। হ্যাঁ ওইটা আম, হ্যাঁ ওইটাই আম, হ্যাঁ এটা দেবে। হ্যাঁ দেখাও সব বন্ধুদের, দেখাও বন্ধুদের, দেখাও আমটা দেখাও। এই যে এই যে এই যে এই যে এই যে বন্ধুদের দেখাও। হ্যাঁ বাবুর জন্য আম এনেছে বাবা। বাবু আম খেতে পছন্দ করে খুব। হ্যাঁ এটা গপু দাদাকে দিয়ে আসবে, ঠিক আছে? জানে গপুকে দিতে যাচ্ছে, দেখেছো গপুকে দিতে যাচ্ছে, সব গপু দাদাকে দেয়। দরজা খুলতে পারছে না, দেখো খুলছে। রেখে দাও, মা নিয়ে যাবে, মা নিয়ে যাবে, তুমি রেখে দাও। সোনা ছেলে আমার। এখানে দেখো ওর বাবা ফল তো নিয়ে আসলো, ছেলে ফল সব গুছিয়ে রাখলো, তারপরে মা গুছিয়ে রাখলো। আর এখন নিয়ে এসছে ও সব ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা, এগুলো এখন ও সব ঢালবে, বায়না দেখেছো। এদিকে দেখো বাবা, আমি আর আমার বর খেতে বসে পড়েছি, মানে বাবাকে আর বরকে দিয়ে তারপরে আমি বসেছি, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো, সকালে কিছু খাইনি। তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে রান্নাবান্না করে তারপরে তোমার হচ্ছে স্নান করে খেতে চলে এসেছি। এদিকে আমি একটা ভূতের বই দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম। দেখো ঘুম থেকে উঠেছে 6:30টায়, ঘুম থেকে 6:30টায় উঠে এখনো দুধ খায়নি, আমাদের সাথে চা বিস্কুট খেলো। এখন একবারই চিড়ে ভাজা নিয়ে বসেছি। এখন দেখো এক বাটি চিড়ে ভাজা নিয়ে বসেছে। সকালবেলা বলছে এই যে কৌটোগুলো সব খালি হয়ে গেছিলো, সকালে ওর বাবাকে বলছে বাবা নেই, চিপস নেই, তারপরে ঝুড়ি ভাজা নেই, সব শেষ। ওর বাবাকে বলছে সব শেষ, তাই ওর বাবা আবার সব এনে এই যে আবার নিজে নিজে বাবা আর ছেলে মিলে ঢেলে রেখেছে দুপুরবেলা। সব নিজেরা দুজনে মিলে চাকু দিয়ে কেটে কেটে ঢেলেছে, তাই তো বাবু? চাকু নিয়েছিলে তো? চাকু দিয়ে করেছে তো? চাকু দিয়ে বাবার সাথে প্যাকেটগুলো খুলে খুলে তারপরে ওই যে ঢেলেছে সব কৌটাতে। এখন আমাদের সন্ধ্যার টিফিন চিড়ে ভাজা। আজকে চিড়ে ভাজা খাচ্ছে বাবু, এখনও দুধ খায়নি। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, দেরি করে শুয়েছে, দেরি করে উঠেছে, এই জন্য ঘুম থেকে উঠেই তো দুধ খেতে চায় না, মুখটা ঠিক থাকে না। ওই জন্য আমরা চা খেলাম, আমাদের সাথে একটু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেলো চায়ের সাথে। এখন আবার চিড়ে ভাজা খাচ্ছে, ওকে না বিস্কুট খাওয়াতেই পারি না। একবার ধরেছিলাম অভ্যাস, তাও অম্বল হয়ে যায় বলে ওকে আর খাওয়াই না বিস্কুট। এখন দেখি চায়ের সাথে অর্ধেকটা বিস্কুট খেলো, তা ও চিড়ে ভাজা খেয়ে নিক। চলো, আমার মেয়ে এখন এই যে কত বাসন টাসন বেরিয়েছে, চায়ের বাসন টাসন, ওগুলো সব ধোবে, রান্নাঘরে আছে। সন্ধ্যার টিফিন হয়ে গেল, সব বোতল থেকে জল ঢেলে 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 জল খাচ্ছে। আমি বাবাকে বলবো তো, তুই যে এইসব করছিস বাবাকে বলবো তো? হ্যাঁ জল ঘাটার কেমন ওস্তাদ হয়ে গেছে, যদি ঠান্ডা লাগে রে। এই ছেলে কি করছে, সারাদিন ওর বদমাইশি চলে, ব্যাস বসে নিল আরও ভালো করে যাতে করতে পারে। আসুক বাবা আজকে, আমি বলবো, পড়াশোনা করার নাম নাই, এইসব করছে তো, আসুক আসুক আমি বলবো।